গড়ক সাহেব এই নেন। কাজী সাহেব এই নেন মেয়ের সব কাগজপত্র। তা মেয়ে কই? মেয়ে আছে গড়ক সাহেব। আপনি কাজী সাহেব এত করতে কোন কাজ কাগজপত্র দিচ্ছি না মেয়ে কো। এ বিয়ে সম্ভব না, এ বিয়ে হতে পারে না, মেয়ের এখনো বয়সই হয় নাই। গড়ক সাহেব কি পরিমাণ লোভী মেয়ের মা দেখছেন। গড়ক সাহেব আমার মেয়ের বিয়ে বলবো না কি বাবু। এদিকে আসো ময়নার মা দিকে আসো। গড়ক সাহেব আপনি কিছু করে দূর এত কথা কই না। তোমার যেটা কই দাও নো কাজী সাহেবের লেগে কিছু টাকা পয়সা বারে নিয়ে হোগা আমি ওইটা ম্যানেজ করতেছি। তুমি টেনশন করো না, বিয়ে আজকে দিয়ে ছাড় মুছো। আমরা গরিব মানুষ টিয়া বাবু কোনে। এত কথা হলে কিন্তু এত সুন্দর বর আর পাবা না ময়নার মা। আচ্ছা কারণ টিয়া নিয়ে আইতাছি। দিছি এটা পাম্পাই না। কাজী সাহেব কি কয় বিয়া হবো না মেয়ে আর বলে বয়স হয় না। এত বিয়ার কেন থাকে না কোনো দিন পড়ার। হ্যাঁ গড়ক সাহেব গরিব গরিব মানুষ এই যে কিছু রাহে সবার সামনে যাও যাবো। অল্প কিছু নিজের জন্য রাখা দিলাম তো বাকিটা কাজী সামনে দিকে। কাজী সাহেব একটু এদিকে আসেন দেখি। জি ঘটক সাহেব। এই কোনায় আসেন কোনায় আসেন সবার সামনে সব আপনার জন্য কিছু হাদিয়া আনছি। ব্যাপারটা বড় থেকে অভ্যাস করে দেন। টাকা হইলে সব সম্ভব, 12 রে 22 বানায় দেওয়া যায়। এ বিয়ে সম্ভব। দেখছেন তো আপনারা কাজীর ভাবটা কি দেখাইলা 12 হইছে 22, তাহলে তো বিয়া কনফার্ম। পোলারে এত গেরা আমার গটকালি জীবনে এত গেরা দেখি নাই। ময়না কই ময়নার মা আর বেশি লেট করো না, রাইট অন করে গেছে দেখো না তুমি, তাড়াতাড়ি করো ময়নাকে নিয়ে আসো। আচ্ছা গড়ক সাহেব খারান নিয়ে আইতাছি। তাড়াতাড়ি করো। ময়না ময়না আই তো মা। ও কাজী সাহেব আই না কে মেয়া দেখেই তো রাজি বিয়া, তাহলে এত দেরি করে। গড়ক সাহেব মেয়ে নিয়ে আইছি। দেখি মা ময়না কি যে একটা ভুল করলাম না, 5 নম্বরটা হলেই ভালো হইতো। কাজী সাহেব মাল হয়েছে বিয়া পড়ানোর ব্যবস্থা করেন। আমার মেয়ে বলে আমার পছন্দ হইছে, দেহ নাকবো না মেয়া ডাকার। মেয়েকে দেখছে তুমি যে কত লোভী। মেয়া কিন্তু খুব সরস, পছন্দ হইছে। বলার পছন্দ হয়েছে বলে যাও বসো বাবা বসো তুমি বসো। ও বাবা কে রাই না ঘটক সাহেব একটা হাই পছন্দ। অসুবিধা নাই বসো ধৈর্য ধরো ধৈর্যের ফল মিষ্টি হয়। হ্যালো কাজী সাহেব তাড়াতাড়ি করেন তো। ব্যাপার রাত বাজে প্রায় 12টা, ময়নাদের বাড়িতে তো হইচই কিসের? হ্যাঁ আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, এত রাত্রি করে আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার নান্টু ঘটক, এখানে তো হইচই কিসের? ব্যাপারটা কি? আরে মাস্টার সাহেব আপনি জানেন না আমার মধ্যে সলিমুদ্দিন মেয়ে আছে না ময়না, ওর আজকে বিয়ে নান্টু ঘটকের সুবাদে বিয়ে। ময়না আমার স্কুলের ছাত্রী, ও এবার ক্লাস 5 দিয়ে কেবল 6 এ উঠছে, বয়সে 12, আর কি বিয়ের বয়স হয়েছে মেয়ে? হ্যালো মাস্টার মানুষ খালি জ্ঞানজাম করো। হ্যাঁ ফাইজলামি করো। হ্যাঁ এই ময়না মা, এই ময়না মা তুমি কিন্তু সব সময় জ্ঞানজাম করো। মাস্টার সাহেব যে এই মেয়ে তোমার কি শুনি এটা? তোমার মেয়ের বলে আজকে বিয়ে? জি মাতবর সাহেব তোমার মেয়ের আজকে বিয়ে, তোমার মেয়ের তো বয়সই হয় নাই মেয়ে। হ্যাঁ তুমি এই নান্টু ঘটকের প্ররোচনায় পড়ে তোমার মেয়ের জীবনটা কি ধ্বংস করবে নাকি? মাস্টার প্ররোচনা করবে না, প্ররোচনা করবে না। কি কোন মাস্টার সাহেব, আমার মেয়ে আমি জেনে খুশি হেনে বিয়ে দিমু, না তুমি এটা দিতে পারো না। তুমি কি জানো না 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া আইনীয় দণ্ডনীয় অপরাধ? তুমি কি জানো এটার জন্য তোমাকে জেল হতে পারে? আপনার কথা আমি মানি না, আপনি যা খুশি পারেন করেন। এই মাস্টার তুমি কিন্তু সব সময় জ্ঞানজাম করো। আরে রাখো মেয়ে, আমি ব্যবস্থা নিচ্ছি, দাঁড়াও। তুমি
তোমার বিয়া কিন্তু আমি করামু। ঘটক সাহেব এটা কে রাইছে বিয়া কি বাধা দিব? না না তুমি বসো বাবা, তুমি বসো। হ্যালো, কিন্তু অন্নাকবো। আসসালামু আলাইকুম। জি চেয়ারম্যান সাহেব, একটু সলিমুদ্দার বাড়িতে আসেন তো। এই মাস্টার আবার তোরাতে কারে ফোন দেয় করতে দিই আমরা। এই নান্টু ঘটক, তুমি কোনো কথা বলবা না, একটু দাঁড়াও। মাস্টার তুমি কিন্তু বেশি বুঝতে চাও। তোমার ব্যবস্থা আমি নিচ্ছি, দাঁড়াও মিয়া। এই যে মাস্টার, চেয়ারম্যান সাহেবকে খালি একটু আসতে দাও, তোমার ব্যবস্থা আমি নিব। কষ্ট করবা তুমি, কষ্ট করবা মাস্টার। কি খবর মাস্টার? রাত বাজে 12টা, ঘুম ডিস্টার্ব করলা, কাহিনী কি? আরে চেয়ারম্যান সাহেব, এদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা কত শুনি? আরে আমাদের সলিমউদ্দিন মেয়ে আছে না, হ্যাঁ, তার মেয়ে ময়নার নাকি আজ বিয়ে। কি বলো? এটা তো খুব খারাপ, সাংঘাতিক কথা। বাল্য এই বিবাহ। ময়নার জন্য চলো, বিয়ের মাস্টার, বেশ ঘটক নিয়ে বোঝাচ্ছি। আসছে এই নান্টু ঘটক আর এই ভণ্ড কাজী। এই বিচারটা আপনি নান্টু একটু ঘটক করে কই? দেন। এই যে নান্টু ঘটক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আলহামদুলিল্লাহ। আমি লালটি ঘটক চিনছেন তো? চিনছি তোমাকে। তুমি এর আগেও চর পাতুলি করিমের মেয়েকে বাল্য বিবাহ দিয়েছিলে না? দেওয়া হচ্ছে না টপ এর আগেও কিন্তু তোমাকে বিচার করে দিয়েছি, মনে আছে চেয়ারম্যান তোমার? সাহেব, ওটা তো অনেক আগের কথা। অনেক আগের কথাই তুমি আবার আসছো ময়নার। চেয়ারম্যান সাহেব, আপনার একটা কথা কই, আপনার বাসাতে এদিকে আসেন, যদি এটা ঠিক করেন যায় আপনার জন্য একটা ভাগ আমি আপনার রেখে দেবনি। আরে রাখো তোমার টাকা, আমার পায়ে পায়ে সয় সম্পত্তি, তুমি আমার টাকার লোভ দেখাও। হ্যাঁ, ওই রকেট বুলেট করে আমি পালাইলাম। এই চেয়ারম্যান, ময়নার বাপো, ময়নার বাপো, এই ময়নার, আমারে বাইরে না, আমি আর বিয়ে করাবো এই ময়নার বাপ, না। সামনে আও। ঘটক সাহেব কি হইল? বিয়া ওই ভাগ হইল কে? মার, মার গড়ক সাহেব। আমি আর কাজিরে ধরবি, ইচ্ছারাম মার কাজিরে। আমি আর বিয়ে করাম না, আমি আর করাম না, করাম আমি না। আর জীবনে বিয়া করব না। আমার আর বাইরে ময়নার না। বাপো, এই তোমরা লাইন ধরে দাঁড়াও, দাঁড়াও। এই ময়নার বাপো, সামনের ময়নার মা, সামনে আসো। জি চেয়ারম্যান সাহেব, কি ব্যাপার? তুমি ওই দিন 5,000 টাকা নিলে শালা কি তোমার বলতে মারছে মেয়েকে রে, পিঠটা চাইতে five দিছে। থেকে 6 এ ভর্তি করার জন্য। তুমি কি ব্যাপার, এগুলা কি শুনি? আসলে চেয়ারম্যান সাহেব গড়কের টাকার প্রলোভনে পইরা আমি এই আমার বাইরের ছোট তুমি আমার মেয়েটারে কথাই। বিয়া দিবার চাইছিলাম, আমার ভুল হয়ে গেছে গামাত বসাব, আমারে ক্ষমা কইরা দেন। যাক, তোমার ভুল বোঝার জন্য তোমাকে ক্ষমা করলাম। দাঁড়াও। চেয়ারম্যান সাহেব, মাফ করে সাপ, দেন। তোমারে কিন্তু এইবার ছাড়মু না, ফ্রিজের ওনে নিয়ে কুপ্তা কইরা ঝুলামু। ঠিক থাইকো গড়ক সাপ, কান ধইরা উঠবস করো। নেক্সট টাইমে জানি এই ধরনের কোনো চাচা ভুল না হয়। গো আও একটু কান ধরি। কান ধর। আমার কান আমি ধর, আমি আর বিয়ে করাবো না। আর জীবনে বিয়া করব না। মাস্টার। আহ! হ্যালো, ধন্যবাদ সবাইকে।